হাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সো আমরা ইংরেজি বাক্য গঠনের যে 100টি নিয়ম প্র্যাকটিস করছিলাম, আজকে আমরা নাম্বার 61 থেকে স্টার্ট করব। ওকে, সো আমাদের প্রথম যে স্ট্রাকচারটা আছে ইয়ের টু। সো ইয়ের টু আমরা কখন ব্যবহার করব? যখন কোনো কিছু এখনও ঘটেনি বা সম্পূর্ণ হয়নি এবং ভবিষ্যতে ঘটবে বলে আশা করা হচ্ছে। সো সেক্ষেত্রে আমরা ইয়ের টু ব্যবহার করব। চলো আমরা এক্সাম্পল দেখে নিই। আমি এখনও তাকে প্রপোজ করিনি। আই অ্যাম ইয়েট টু প্রপোজ হার। আমার এখনও বাজারে যাওয়া হয়নি। আই অ্যাম ইয়েট টু গো টু মার্কেট। তারা এখনও শুরু করেনি। দে আর ইয়েট টু স্টার্ট। ওকে, চলো এবারে আমরা নেক্সট স্ট্রাকচারটা দেখে নেব। সেটার যে স্ট্রাকচার আছে ক্যান নট প্লাস রেজিস্ট প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ওকে, সো এটা আমরা তখনই ব্যবহার করব যখন আমরা কোনো কিছু করতে খুবই আগ্রহী প্রবণ এবং সেটা না করে থাকতে পারছি না এমন বোঝালে তখন আমরা ক্যান নট প্লাস রেজিস্ট প্লাস বি1 সাথে আইএনজি আমরা যুক্ত করব। সেটার যে মিনিংটা চলে আসবে আমি আর পাচ্ছি না। ওকে, চলো আমরা এক্সাম্পলগুলো দেখে নিই। ইংরেজি না শিখে আমি আর পাচ্ছি না। আই ক্যান নট রেজিস্ট লার্নিং ইংলিশ। মায়ের সাথে কথা না বলে আমি আর পাচ্ছি না। আই ক্যান নট রেজিস্ট টকিং টু মাই মম। ফ্যান না চালিয়ে আমি আর থাকতে পারছি না। আই ক্যান নট রেজিস্ট টার্নিং অন দ্য ফ্যান। ঠান্ডা পানি না খেয়ে আর থাকতে পারছি না। আই ক্যান নট রেজিস্ট ড্রিঙ্কিং কোল্ড ওয়াটার। ওকে, নেক্সট চলো। ইট ইজ নো ইউজ প্লাস ভি1 আইএনজি। সেটা যখন আমরা ব্যবহার করবো সেন্টেন্সের যে মিনিং আসবে আসলে কোনো লাভ নেই। যেমন এক্সাম্পল দেখে নেই, সময় অপচয় করে আসলে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ ওয়েস্টিং টাইম। এখন ঘুমিয়ে আসলে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ স্লিপিং নাও। বইটা কিনে আসলে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ বাইং দ্য বুক। মানুষের সাথে খারাপ ব্যবহার করে আসলে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ মিসবিহেভিং উইথ পিপল। ওকে, 64 লাইকলি ট্রু, সম্ভাবনা আছে। সো তাদের আজকে পুকুরে মাছ ধরার সম্ভাবনা আছে। টুডে দে আর লাইকলি টু ক্যাচ ফিশ ইন দ্য পন্ড। এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ইট ইজ লাইকলি টু রেইন হিয়ার। তারা সকালে বাজারে যাওয়ার সম্ভাবনা আছে। হি ইজ লাইকলি টু গো টু মার্কেট ইন দ্য মর্নিং। ওকে, চলো 65 ফন্ড অফ মানে পছন্দ করি। সো আমি ভ্রমণ করতে পছন্দ করি। আই অ্যাম ফন্ড অফ ট্রাভেলিং। আমি কোরআন তেলাওয়াত করতে পছন্দ করি। আই অ্যাম ফন্ড অফ রিসাইটিং কোরআন। আমি মাছ ধরতে পছন্দ করি। আই অ্যাম ফন্ড অফ ক্যাচিং ফিশ। সে পত্রিকা পড়তে পছন্দ করে। শি ইজ ফন্ড অফ রিডিং নিউজ পেপার্স। তারা ঘুরতে পছন্দ করে। দে আর ফন্ড অফ রোমিং অ্যারাউন্ড। রিমি গল্প বলতে পছন্দ করে। রিমি ইজ ফন্ড অফ টেলিং স্টোরিজ। ওকে, সো তোমরা এভাবে একই প্যাটার্ন ফলো করে তোমরা বিভিন্ন সেন্টেন্স তৈরি করবে। ওকে, চলো এবার আমরা নাম্বার 66টা দেখে নেব। আই উইশ আই কুড। আমি যদি ডট 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 পারতাম। চলো এক্সাম্পল দেখে নিই। আমি যদি লন্ডনে যেতে পারতাম। আই উইশ আই কুড গো টু লন্ডন। আমি যদি আমার দেশের জনগণের জন্য কাজ করতে পারতাম। আই উইশ আই কুড ওয়ার্ক ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি। আমি যদি একটি গাড়ি কিনতে পারতাম। আই উইশ আই কুড বাই আ কার। আমি যদি প্রতিদিন ব্যায়াম করতে পারতাম। আই উইশ আই কুড টেক এক্সারসাইজ ডেইলি। আমি যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারতাম। আই উইশ আই কুড বি দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি। ওকে, চলো এবার আমরা নাম্বার 67টা দেখে নেব। লেট অ্যালন। সো এটার মিনিং আসবে তো দূরের কথা। যেমন তুমি ফার্স্ট ক্লাস তো দূরের কথা, পাস পর্যন্ত করতে পারলে না। এ কুড নট পাস দ্য এক্সাম, লেট অন ফার্স্ট ক্লাস। সে ইংরাজি বলা তো দূরের কথা, ইংরাজি পড়তেও পারে না। হি ক্যান নট স্পিক ইংলিশ, লেট অ্যালন রিড। সো এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে, এখানে আই হয়েছে, তোমরা এটা হি করে দেবে। ওকে, সো হি ক্যান নট বাই আ বাইসাইকেল, লেট অ্যালন আ মোটর সাইকেল। সো এভাবে তোমরা লেট অ্যালন ব্যবহার করে তোমরা সেন্টেন্স তৈরি করতে পারো। চলো এবার আমরা 68টা দেখে নেব। কি প্লাস ভার্ব প্লাস আইএনজি। সো এটা যখন ব্যবহার করবো তার মিনিং চলে আসবে করতে থাকো। এক্সাম্পল, পড়তে থাকো অনেক কিছু শিখতে পারবে। কিপ রিডিং ইউ উইল বি অ্যাবল টু লার্ন মেনি থিংস। কাজ করতে থাকো জীবনে সফল হবে। কিপ ওয়ার্কিং ইউ উইল সাকসেস ইন লাইফ। ভিডিওটি দেখতে থাকো ভালো লাগতে শুরু করবে। কিপ ওয়াচিং দ্য ভিডিও ইউ উইল স্টার্ট টু ফিল বেটার। নামাজ পড়তে থাকো আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। কিপ প্রেয়িং আল্লাহ উইল ফরগিভ ইউ। লিখতে থাকো একসময় ভালো লেখক হয়ে উঠবে। কিপ রাইটিং ইউ উইল বিকাম আ গুড রাইটার ইন কোর্স অফ টাইম। ইংরাজি বলতে থাকো তুমি ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যাবে। কিপ স্পিকিং ইংলিশ ইউ উইল বি আ ফ্লুয়েন্ট স্পিকার। ওকে, সো চলো এবার আমরা নাম্বার 69টা দেখে নেব। আই ওয়ান্ট ইউ
টু বি ওয়ান প্লাস এক্সটেনশন। সো এটার মিনিং আসবে আমি চাই যে তুমি করো। সেটাকে আমরা কীভাবে বাক্যে অ্যাপ্লাই করবো চলো আমরা দেখে নেই। আই ওয়ান্ট ইউ টু গো দেয়ার, আমি চাই তুমি সেখানে যাও। হি ওয়ান্টস মি টু হেল্প হিম, সে চায় আমি তাকে সাহায্য করি। মাই প্যারেন্টস ওয়ান্ট মি টু বি ডক্টর, আমার মা বাবা চায় আমি ডাক্তার হই। হি ওয়ান্টস মি টু কাম উইথ ইউ, সে চায় আমি তোমার সাথে আসি। দে ওয়ান্ট মি টু প্লে উইথ দেম, তারা চায় আমি তাদের সাথে খেলি। শি ওয়ান্টস হিম টু গেট ম্যারিড, সে তাকে বিয়ে করতে চায়। জাকির ওয়ান্টস মি টু টিচ হিম, জাকির চায় আমি তাকে শেখাই। রাইটার্স ওয়ান্ট রিডার্স টু বাই দেয়ার বুক, লেখকরা চায় তাদের বই পাঠকরা কিনুক। আই ডোন্ট ওয়ান্ট ইউ টু স্টে উইথ মি, আমি চাই না তুমি আমার সাথে থাকো। আই ডোন্ট ওয়ান্ট ইউ টু টক উইথ মি, আমি চাই না তুমি আমার সাথে কথা বলো। সো আমরা ওয়ান্টের আগে ডু নট ব্যবহার করে বা ডাজ নট ব্যবহার করে আমরা নেগেটিভ সেন্স আনতে পারি। ওকে, সো চলো এবারে আমরা আমাদের আজকের যে লাস্ট স্ট্রাকচার আই অ্যাম ডিলাইটেড টু প্লাস ভার্ব, সো এটা আমরা আজকে প্র্যাকটিস করে নেব। ওকে, সো চলো। সো আমরা যখন আই অ্যাম ডিলাইটেড টু প্লাস ভার্ব ব্যবহার করবো তখন আমাদের বাংলা অর্থ চলে আসবে আমি আনন্দিত। যেমন আমরা এক্সাম্পল দেখে নেই, আই অ্যাম ডিলাইটেড টু হ্যাভ বা গেট ইউ ইন মাই লাইফ, তোমাকে আমার জীবনে পেয়ে আমি আনন্দিত। সো তোমরা এখানে হ্যাভও ইউজ করতে পারো কিংবা গেট ইউজ করতে পারো। ওকে, হি ইজ ডিলাইটেড টু সি ইউ, সে তোমাকে দেখে খুশি। দে আর ডিলাইটেড টু রিড দিস বুক, তারা এই বইটি পড়ে আনন্দিত। হি ইজ ডিলাইটেড টু হ্যাভ ইয়োর লেটার, সে তোমার চিঠি পেয়ে আনন্দিত। আই অ্যাম ডিলাইটেড টু ইট ইয়োর কুক, তোমার রান্না খেয়ে আমি আনন্দিত। দে আর ডিলাইটেড টু গেট চান্স ইন ইউনিভার্সিটি, তারা বিশ্ববিদ্যালয়ের সুযোগ পেয়ে আনন্দিত। প্লেয়ার্স আর ডিলাইটেড টু উইন দ্য ম্যাচ, খেলোয়াড়রা ম্যাচটি জিতে আনন্দিত। আই অ্যাম ডিলাইটেড টু গেট দিস গিফট, আমি এই উপহারটি পেয়ে আনন্দিত। আই অ্যাম ডিলাইটেড টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ করে আমি আনন্দিত। সো এইভাবে তোমরা স্ট্রাকচার ফলো করে তোমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারো। ওকে, তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে রাখবে এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে।